দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির নতুন ভারসাম্য গড়ে তুলেছে বাংলাদেশ। সাম্প্রতিক প্রতিরক্ষা বৈঠকে আক্রমণাত্মক যুদ্ধ হেলিকপ্টার কেনার উদ্যোগ ওঠার সঙ্গে সঙ্গে এই বিষয়টি এখন শুধু সেনাবাহিনীর আলোচ্যসূচি নয়, বরাবরের মতো কূটনৈতিক মঞ্চেও গুরুভাবে ধরা পড়েছে। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ঢাকা কি তবে সত্যি নিজস্ব আকাশযুদ্ধ সক্ষমতায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? কোন দেশ সরবরাহ করবে, কী প্রযুক্তি ব্যবহার করবে, আর এর মাধ্যমে কি বার্তা দিতে চায় ঢাকা? এসব প্রশ্নের জবাব জানতে এখন সবার চোখ ঢাকা এবং আঞ্চলিক প্রতিরক্ষা মহলে ঘুরছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি অস্ত্র কেনার সিদ্ধান্ত নয়, এটি কৌশলগত দিক থেকে দক্ষিণ এশিয়ার ভারসাম্যকেও গতিশীল করতে পারে। দীর্ঘদিন ধরে বাস্তবায়িত ফোর্সেস গোল 2030 প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের লক্ষ্য সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং বহুমুখী অপারেশন চালাতে সক্ষম করে তোলা। এ প্রেক্ষাপটে অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজনীয়তা বেড়ে এসেছে, কারণ এগুলো সীমান্তে জ্বালানি সাপোর্ট, পাহাড়ি অঞ্চলে সন্ত্রাস নিবারণ, কৌশলগত সড়ক নিয়ন্ত্রণ এবং দ্রুত অভিযানে অপরিহার্য ভূমিকা রাখে। সূত্র অনুযায়ী ঢাকা বর্তমানে প্রধানত 3টি মডেল বিবেচনায় রাখছে: তুরস্কি T-129 অ্যাটাক, চীনা Z-10C এবং রুশ Mi-35M। প্রতিটি মডেলই আলাদা সুবিধা এবং সীমাবদ্ধতা নিয়ে আসে। তুরস্কি মডেল ন্যাটো মানের প্রযুক্তি এবং ইন্টিগ্রেশনের সুবিধা দেয়। চীনা মডেল তুলনামূলকভাবে কম খরচে উচ্চতর অস্ত্রসজ্জার সরবরাহ করতে পারে এবং রুশ মডেল শক্তিশালী লেভেল ভিত্তিক বহন ক্ষমতা এবং কঠোর পরিবেশে পরীক্ষিত কার্যকারিতাও নিশ্চিত করে। বাংলাদেশ ভৌগোলিক বৈশিষ্ট্য, বহু সীমান্ত, পাহাড়ি মুগ্ধ অঞ্চল এবং নিকটবর্তী জলসীমা এখানে কোনো প্ল্যাটফর্মটি উপযোগী হবে তা নির্ধারণ করে বড় ভূমিকা রাখে। ফলে অস্ত্র প্রণালী, ইঞ্জিন কর্মক্ষমতা, রক্ষণাবেক্ষণের সহজলভ্যতা এবং প্রশিক্ষণ সুবিধা বিবেচ্য প্রধান বিষয়। অর্থনৈতিক দিকও গুরুত্বপূর্ণ। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আক্রমণাত্মক হেলিকপ্টার কেনার সাথে সঙ্গেই আসে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, খুচরা অংশ, পাইলট এবং মেকানিকদের প্রশিক্ষণ এবং সম্ভাব্য প্রযুক্তি স্থানান্তরের চাহিদা। এইসবের বাজেটায়ন এবং জিও রাজনৈতিক যুক্তিসমূহ সরকারের নীতি নির্ধারকরা মূল্যায়ন করছে। কৌশলগত প্রভাব অল্প নয়। প্রতিবেশী দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, সীমান্তের কাছে অস্ত্র সংহতি এবং সামরিক অনুশীলনের মাত্রা বদলে যেতে পারে। ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের সঙ্গে ভারসাম্য কৌশলগত রক্ষণশীলতার মধ্যে ঢাকার সিদ্ধান্তকে ফেলতে দেখা গেছে। এছাড়াও অস্ত্র রপ্তানিকারক দেশের সাথে ভেন্ডর স্টেট সম্পর্ক আরও গভীর হলে তা কূটনৈতিক মোড়েও গুরুত্বপূর্ণ, যেমন প্রযুক্তি সহযোগিতা, অস্ত্র রক্ষণাবেক্ষণ চুক্তি এবং প্রশিক্ষণ কাঠামো। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন, এটি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড ফোর্স 2030 ভিশনের একটি মাইলফলক প্রজেক্ট হতে পারে, যা কেবল সামরিক সক্ষমতাই বাড়াবে না, বরং সামরিক শিক্ষা ব্যবস্থা, লোকবল গঠন এবং অভ্যন্তরীণ প্রস্তুতিও উন্নত করবে। তবে বাস্তবায়নের সমরেখা, অর্থায়ন উৎস এবং সম্ভাব্য সরবরাহ চ্যানেল চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্থির কোনো সিদ্ধান্ত বলা মুশকিল। তবে প্রশ্ন একটাই, ঢাকা কবে এবং কিভাবে এই পরিকল্পনাকে কার্যকারী করবে এবং আর কবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে এর পরিণতি কী হবে?